আবহাওয়াটা এই মুহূর্তে খুবই সুন্দর। রাস্তা এখনো হালকা হালকা ভিজা আছে আর কড়া রোদ উঠছে। সকাল থেকে যে বৃষ্টি ছিল, এখনকার ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে রাস্তায় কি পরিমাণ পানি জমছিল। আমি পাটা এই যে এখানে যে গার্ডটা আছে, গার্ডের উপরে উঠায় বাইক চালাইছে, তারপরেও হাঁটু পর্যন্ত আমার ভিজে গেছে। আর ব্রেকেও হালকা হালকা মনে হচ্ছে যে পানি জমা অবস্থায় যদি ব্রেক চাপবেন কেউ, তো সেক্ষেত্রে ব্রেকটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা 90%। ও, গাড়িটা সুন্দর। বেশি স্পিডিং করতেও ভয় লাগতেছে, কারণ ব্রেক বললে কিছু নাই এখন আমার বাইকের। পিছনের ব্রেক টোটালি নষ্ট হয়ে গেছে। এটা অবশ্য আগে থেকেই হয়ে গেছে। মেকানিকের কাছে গেছিলাম, মেকানিক বলছিল আর 1 থেকে 2 মাস হয়তো টানি টুনি ইউজ করতে পারবো। তার যে অবস্থা, একবারে মনে হচ্ছে যে 1-2 মাসের আয়ু একদিনে শেষ। যাক, এটা তো চালাইছি। এই ব্রেকটা সম্ভবত আমার সেকেন্ড ব্রেক ছিল। আমার বাইক কেনার পরে 3 নম্বর ব্রেক লাগাতে হবে এখন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত রোদ ওঠার পরেও পানির জায়গায় আছে। গাড়ির থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু করছে, কারণ গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে। এখন একটু স্পিডিং করবো। জুতার মধ্যে পানি ঢুকে হাফ কেজি জুতা 1.5 কেজিতে রূপান্তর হয়ে গেছে। এরকম আরেকটা ছিল বিজয় সরণিতে, ওখানে তো খরস্রোতা নদী পুরাপুরি। ওরে আল্লাহ, মনে হচ্ছে পদ্মা নদীতে বাইক চালাচ্ছি। মানে এক পাশ ঢালু, এক পাশ মানে যেহেতু ফ্লাইওভার ছিল, তো ফ্লাইওভারের উপর পানি জমার সম্ভাবনা নাই। পুরা স্রোতটা আস্তে 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 হয়ে সেটা গোড়ায় গিয়ে বিজয় সরণির মোড়ে গিয়ে, 4 রাস্তার মোড় তো, চারদিক থেকে পানি আসে একটা মানে সাইক্লোনের মতো সিনারিও তৈরি করতেছে ওরা। ব্যাগ আনছিলাম আর ব্যাগের ভিতরে জাস্ট রেইনকোটটা রাখছি, বাট রেইনকোট আনার কারণেই মনে হইতেছে যে বৃষ্টিটা হইল না। রেইনকোটটা যদি না আনতাম এই টাইমে প্রবল বর্ষণ, আমার একটা যা তা অবস্থা হয়ে যেত। ভিডিওতে রেকর্ড হইতেছে না, বাট নাবিক করে এখানে আসলে একটা খুব সুন্দর স্মেল মানে ইয়া হয়, স্মেল পাওয়া যায়। তো এখানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে কস্কো সাবান আমরা ছোটবেলায় যেটা ইউজ করতাম গ্লিসারিন যুক্ত সাবান। তো কস্কো সাবানের ফ্যাক্টরি এখানে। আবার নাবিস্কো যে আমরা বিস্কুট সবচেয়ে বেশি কিনতাম, এটা বাণিজ্য মেলায় গেলে নাবিস্কোর প্যাকেট পাওয়া যায়। তো টিনের ডিব্বার মধ্যে একসাথে নাবিস্কোর বিস্কুট, নুডলস, টোস্ট, হাবিজ জাতি, চকলেট পাচ্ছে। বাস এই নাবিস্কোর ইয়াটা আমরা কখনো দোকান থেকে কখনো কিনে খাই। রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে এই যে আমরা হাতে রেখেছিলাম সাবান টাবান মাখলে বা হাতে পানি ভিজায় রাখলে একটু হাত চলে আসে না, যে রাস্তা তো ফাঁকাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন শেষ পর্যন্ত যদি ফাঁকা দেখি আলহামদুলিল্লাহ, কারণ এই ওভারব্রিজটা যেখান থেকে নামছে ওইখান থেকে পানি শুরু হয়েছে।
ওভারব্রিজ যেখানে আছে সেখান থেকে পানি ছিল। আসতেছি আসতেছি আসতেছি। ম্যাডাম ফোন দেওয়া শুরু করছে যে খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরের খাওয়ার টাইম, আপনি কোথায় আসবেন না নাকি? ফ্লাইওভার শেষ, এই যে এইখান থেকে পানি সেই জমছিল, হয়তো রাস্তার ওই পারে পানি এখনো পাওয়া যাবে। এই পর্যন্ত পানি ছিল, ওই যে ওই পাশে রাস্তার ওই পাশে দেখেন ভিজা, এই পাশে এখনো পর্যন্ত শুকনো আছে। এই যে ভিজার আলামত পাওয়া যাচ্ছে যাচ্ছে। এই একটা বন মাইরা রেখা দেবো। Welcome to Vijay Saloni River. একটু আগে নদীতে চালাইছি, বাট এখন আবার শুকনা রাস্তা। মাশাআল্লাহ। ধানমন্ডি 27 থেকে একটু ঘুরে আসতে ইচ্ছা করতেছে, বাট ওখানে গেলে এখন আমার দুপুরের খাওয়া পেটের মধ্যে বুম বুম করবে। গঞ্জাম করো না, নাইমে গঞ্জাম করো, নাইমে গঞ্জাম করো, রাস্তার মাঝখানে কোনো গঞ্জাম করো না। এই দুইজন রাস্তা পার হইতে গিয়ে 2 সিএনজির মধ্যে লাগে গেছে। রাস্তাঘাটে নামলে এইসব হয়, স্বাভাবিক, পার্ট অফ লাইফ। পানি জমে নাই, এখানে পানি জমার কোনো চান্স তো নাই মাশাআল্লাহ। একটু পরপরই ম্যানহোল যাও, এখানে ম্যানহোল, এই যে ম্যানহোল দুইটা, এটা বলো তিন, এখানে ম্যানহোল, এইখানে ম্যানহোল, এই দেখ এখানে ম্যানহোল দুইটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে ম্যানহোল দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা আছে, একটা দেখা যাচ্ছে, এখানে একটা ম্যানহোল, এখানে একটা ম্যানহোল। এটা তো ডাইনোসর হচ্ছে, এটা ম্যানহোল না। এখানে একটা একবারে মোড়ের উপর, এই যে এখানে একটা, এই যে এখানে একটা। এতগুলা ম্যানহোল থাকার পরে যদি ভুলবশত কারণে পানি উঠে যায় উপরে, তার মানে বুঝতে হবে সেগুলা পানি নয়, অন্য কিছু।
রাস্তায় বাইক চালায় ঝোল বাইরে গেছে। দেখবেন, দেখাচ্ছে একটা সুন্দর জিনিস এখন দেখাবো। জুতার ভিতরে এখানে একটা ড্রেন আছে, সুন্দর ড্রেন, আসলেই সুন্দর ড্রেন, পানি পাস হওয়ার জন্যই দিছে। বাট পানি এদিক দিয়ে পাস হয়ে কোন দিক দিয়ে উঠবে, ওখানে তো ইট দেওয়া। আর এই যে ভিতরে রাতে পানি জমে, এখানে ইট দিয়ে ফুলসিরাত বানানো হয়েছে। বাট ঘটনা হচ্ছে এখান থেকে পানি বাইর হওয়ার কোনো ওয়ে নেই। বাইক আজকে এখানে ভিজছিল দাঁড়ায় দাঁড়ায়। তো বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সালাম।